ছোড়নে তার নাগবালা অতি ভয়ঙ্কর পৃথিবীতে এসেছে বিষাঙ্গী সাথে এনেছে পাপের বিনাশে করে হুঙ্কার ছে পাপের বিনাশে করে হুঙ্কার ছে। বলুন দিদি, ভয় পাবেন না, বলুন না। মা ইন্দ্রাণীকে দেখতে পাচ্ছি। আর কি দেখতে পাচ্ছেন দিদি? বাবা বাবা হরিশকে দেখতে পাচ্ছি। বাবা হরিশকে মারছে ওরা, খুব মারছে ওরা। ওখানে বিছেও দেখতে পাচ্ছি, কেউ তো মারছে ওকে, বিছে দেখিয়ে মারছে ওকে, থাপড়ও মারছে ওকে। বাবু হরিশ বাবাকে মারছে, বিছে দেখিয়ে ভয় পাওয়াচ্ছে ওকে, ওকে বিছে দেখিয়ে দেখিয়ে ভয় পাইয়ে ধরে ধরে মারছে। ওরা তান্ত্রিকদের মতন দেখতে, ওদের মধ্যে থেকে একজন লাল টিপ পড়ে আছে, ওনাকে নিয়ে ওরা তিনজন আছে। ওরা হরিশকে খুব কষ্ট দিচ্ছে, ওকে মেরে ভিতরে ভিতরে খুব খুশি হচ্ছে। বড় মা হরিশের কি হয়েছে? চিন্তা করো না, হরিশের কিছু হবে না। বলুন দিদি। সবাই চলে গেছে। মন্ত্র পড়ার সময় বলেছিলাম তো আমি, হ্যাঁ, সব বরবাদ করে দিল। 5 মিনিটে সব জানতে পারতাম যে বাচ্চাটা কোথায় আছে। এখন মনে হচ্ছে আবার মন্ত্র পড়তে হবে। আবার যদি মন্ত্র পড়তে হয় তাহলে কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবুও ভয় পাওয়ার কোনো কারণ নেই, বাচ্চার কিচ্ছু হবে না। দেখুন দিদি, বাচ্চাটাকে যে কষ্ট দিচ্ছে তাদের দেখে মনে হয় ওদের মধ্যে একজন সাপ ধরার তান্ত্রিকও আছে। এই সব কাজ ওই লোকটারই। এদের মধ্যে একটা বেঁটে লোকও আছে মনে হচ্ছে আমার। যতটুকু আমি জানি এদের ঠিকানা হচ্ছে শহরের উত্তরে। মা, বাচ্চাটা নিশ্চয়ই ওর কাছেই আছে। আমি আসবো মা। খাঁ সাহেব, এটা রাখুন। শুক্রিয়া মা, আল্লাহ আপনার ভালো করবে। আপনারা নিশ্চিন্ত থাকুন, বাচ্চা নিশ্চয়ই আপনারা ফেরত পাবেন, চিন্তার কোনো কারণ নেই। ওম ব্লিং ক্লিং চামুন্ডায় বিচে স্বাহা। 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 বিসমিল্লাহ ইল্লাহ ইল্লাহি হাট। বিসমিল্লাহ বৌদি দেখো। ইল্লাহি ইল্লাহি বৌদি। হাট। কি আছে দিদি এই গ্রামে? সবাইকে দেখে আমার হাসি পায়। যে আগে কামড়াতো সেই আজ বহুরূপী হয়ে গেছে। কাকে ভরসা করব? এই অজানা ব্যাপারটায় ভরসা হোক না হোক, কিন্তু এই ব্যাপারটা তো জানা হয়েই গেল। কি ব্যাপারে বৌদি? বাচ্চাদের তোলার ব্যাপারে প্রসাদের তো কোনো ভূমিকাই নেই।
হ্যাঁ, এটা তো আপনি একদম ঠিক বললেন, এর মধ্যে ওর কোনো হাত নেই। কিন্তু আমার মনে হয় ও এসব কিছু ডাইরেক্ট করেনি। এর মানে? তার মানে ও তান্ত্রিককে টাকা দিয়েও তো এসব করাতে পারে। এই বিষয়ে তো আমরা কিছু বলতে পারবো না। যেটাই হোক, কিন্তু ও তো জানোয়ারের মতন হরিশকে মেরেছিল। হরিশ কি ওর ক্ষতি করেছিল? হরিশকে মারার জন্য ওর কি দরকার ছিল? আমাদের ভয় দেখানোর জন্য। ভয় পেয়ে আমরা বাড়ি ছেড়ে চলে যাই আর সম্পত্তির লাভ ও ওঠাবে। আমার মনে হচ্ছে তোমরা একদম ভুলভাল চিন্তা ভাবনা করছো। বেস্ট হোক বা ফার্স্ট হোক, বিশ্বাস করো বা না করো, কিন্তু আমার মন এটাই বলছে যে এই কাজটা ওই প্রসাদেরই করা। যাই হোক না কেন, বাচ্চাদের কিছু হবে না। এটা চ্যালেঞ্জ। দেখো দিদি, কিছুক্ষণের মধ্যে কোনো বা সময় ওরা হরিশকে আমাদের কাছে পাঠিয়ে দেবে। থ্যাংক ইউ নীলিমা। তোমার এই কথা যদি সত্যি হয় তাহলে তোমায় একটা না আমি নতুন শাড়ি কিনে দেবো। ছি বৌদি, শাড়ি দেবে? বারে বাহ, কি দারুণ ব্যাপার। ঠিক আছে, তাহলে একটা সোনার চেন কিনে দেবো, ঠিক আছে না? এই নীলু, সরি দিদি। ওই তান্ত্রিক শহরের উত্তর দিকে থাকে তাই বলেছিল, তাই না? আমরা ওখানেই যাব। চেষ্টা করলে আমরা ঠিক বাচ্চাদের খুঁজে পাবো, এটা আমার বিশ্বাস। দ্যাট ইজ রূপা। এসিপির মেয়ে। দিদি, দিদি, কি হলো? বড় মা ডেকে পাঠিয়েছেন। চলো চলা যাক। ইন্দ্রাণী, 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 বাবা ইন্দ্রাণী, ইন্দ্রাণী বাবা, বাবা ইন্দ্রাণী, ইন্দ্রাণী, বাবা ইন্দ্রাণী, ইন্দ্রাণী, বাবা ইন্দ্রাণী, ইন্দ্রাণী বাবা, আমি দেখলাম। আমি তখন ওকে জিজ্ঞেস করলাম যে বাবা তোর আসলে কি হয়েছে। সত্যি ওকে দেখে আমার খুব কষ্ট হলো। আমি ভাবলাম এই বাচ্চাটা কার হতে পারে। একবার আপনারা যখন মন্দিরে এসেছিলেন এই বাচ্চাটাকে আপনাদের সাথে দেখেছিলাম। আমি ভাবলাম যে বাচ্চাটা আপনাদেরই। তখন বাচ্চাটাকে তুলে আপনাদের কাছে নিয়ে এলাম। রাস্তায় একটা লোক বলল, এই বাচ্চাটাকে বলি দিতে নিয়ে যাচ্ছ? আমি বললাম না দাদা, এই বাচ্চাটা তো মালতী দেবীর বাচ্চা, তাই ওনার কাছেই একে নিয়ে যাচ্ছি। ওই লোকটা আমায় বলল যে এই বাচ্চাটাকে নাকি ওরা খুঁজছে। আমি বাচ্চাটাকে নিয়ে এসে আপনাদের হাতে কিন্তু সঁপে দিলাম। ওই বাচ্চাটা আর এর সাথে যে কি হয়েছে, কত কষ্ট দিয়েছে ওরা এই বাচ্চাগুলোকে। আর তারপর এই বাচ্চাটার দেহে আঘাতের চিহ্ন দেখে আমার মন তো দুঃখে ভরে গেল। তাই আমি একে সঙ্গে সঙ্গে তুলে ওকে এখানে নিয়ে এলাম। বাচ্চাটার অবস্থা দেখে আমি ভাবলাম যে এই বাচ্চাটাকে, এত ছোট বাচ্চাটাকে এত নির্দয়ভাবে অত্যাচার করেছে। এই বাচ্চাটা এমন কি অন্যায় করেছে যে ওকে এরকম নির্দয়ভাবে মারলো। আমি এটাই ভাবলাম। এই বাচ্চাটাকে খোঁজার জন্যে আপনারা হয়তো খুব চেষ্টা করছেন, অনেক হয়তো কষ্ট করছেন, কিন্তু খুঁজে পাচ্ছেন না।
এইসব ভেবেই আমি বাচ্চাটাকে তুলে দৌড়ে দৌড়ে ওকে এখানে নিয়ে এলাম। এই হলো মা আসল কাহিনী। কিন্তু ভগবানের অসীম কৃপা যে এই বাচ্চাটা আমার হাতে পড়েছে, না হলে যে কি হতো। সত্যি ভগবানকে রক্ষা করেছেন। যেটাই হোক, থ্যাংক ইউ পুরোহিত মশাই, আমার বাচ্চা আমাকে ফেরত দেওয়ার জন্য। আমি এই ঋণ আপনাকে কোনোদিন শোধ করতে পারবো না। মনে হচ্ছে বাবু খুব ভয় পেয়ে গেছে, এই জন্যে বারবার চমকে উঠছে। দেখুন শাশুড়ি মা, এ ইন্দ্রাণী রক্ষা করার কথাই বলছেন। মানে এই স্বামী আর ইন্দ্রাণী এক জায়গায় ছিল, তাই না? ওরা একে ছেড়ে ইন্দ্রাণীকে নিয়ে গেছে বোধহয়। অঞ্জনিম পরে খাঁ সাহেব যা বলেছেন সব সত্যি হলো। বড় মা, আমরা যদি শহরে উত্তর দিকে যাই তাহলে আমরা শনিকে ফেরত পাবো। ঠিক বলেন পিসি, আপনি বাড়িতে থাকুন, আমরা গিয়ে আসছি। ঠিক আছে? তুমি জানো না মা, সব মহিলারা আমরা কোথার থেকে খুঁজবো? জঙ্গলে যেতে পারবো নাকি? বদ্রিজিকে ডাকবো, উনি কিছু লোকেদের নিয়ে জঙ্গলে যেতে পারেন। হ্যাঁ মা, মা ঠিকই বলছেন, মেয়েদের জঙ্গলে যাওয়া ঠিক হবে না। আরে এখানে তো কিছুই নেই রে মা। আরে আরে না মা, ওখানে কিছু নেই। আরে কি আরে হয়েছে? জি, আরে ওখানে কিচ্ছু ছিল না, কেঁদো না। ইন্দ্রাণী বাবা, ইন্দ্রা, দিদি, একে দেখে আমার খুব দয়া হয়। আচ্ছা বলো তো, তুমি এত চেঁচাচ্ছিলে কেন? আমরা অনেক ঘাবড়িয়ে গেছিলাম। আমি চিৎকার করলাম, সেই জন্যই তো সাপটা পালিয়ে গেল। আচ্ছা, সাপটা পালিয়ে গেছে? এই নীলু, তুই একটু থাম তো। হুম। ওখানে সাপটা কিচ্ছু ছিল না, সবকিছু তোমার ভুল ভাবনা। ভুল নয় পিসি, সত্যিকারে একটা বড় সাপ ছিল। আমরা সবাই ওখানে থাকা সত্ত্বেও একটা বড় সাপ এসেছিল। কি সাহস এই সাপটার মধ্যে! এই কেসটাই আছে। আমার কথা কি তোমাদের বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস করা না বিশ্বাস করার কথা নয়, যে সাপটা কাউকে দেখা দিল না, ওটা তোমাকে কি করে দেখা দিল? যেটাই হোক, ওই সাপটার মন্ত্র জানে। যেটাই হোক, এই ঘরে সাপ আছে, বিশাল একটা ভয়ঙ্কর সাপ। আপনাদের ওপর ওই সাপটার নজর আছে, আপনারা সাবধানে থাকবেন। এ কি, আপনারা কোনো কথা আমার বিশ্বাস করছে না? সাপ, সাপ, ওই দিদি দেখো সাপ, দিদি দেখো সাপ, সাপ ওইখানে বসে আছে, সাপ। দিদি আমার ভয় করছে, দিদি দেখো, দিদি 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 দেখো, দিদি। আরে ওখানে কোনো সাপ নেই, ভুল দেখছো। টাকা দিচ্ছে না, আমি দেখতে দেখো পাচ্ছি। কাণ্ড। দিদি, আরে এরকম করো না, ওটা সাপ নয়, শুধুমাত্র গামলা। সাপ, দিদি,
দিদি শান্ত হও। দেখো সাপ ওটা শান্ত হও। কই দেখো দিদি ওই দেখো আরে ওই দেখো ওই দেখো এইদিকে সামনে দিকে দেখছে এইদিকে 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 ও তাই তো, কত বড় সাপ! হ্যাঁ হ্যাঁ অনেক বড় সাপ, তাই না বৌদি? হ্যাঁ, এত বড় একটা সাপ ছিল। দিদি ও দেখো ওই দেখো ওই দেখো এ ভগবান, এত বড় সাপ একটা! দিদি ওই কোণে গামলায় বসে আছে, ওই দেখো ওই তো সামনেই বসে আছে। আরে কি হলো, কেন সাপ সাপ বলে চেঁচাচ্ছ? বাবা ও দেখো দেখো ওই দেখো ওখানে ওখানে সামনে একটা কিচ্ছু সাপ নেই রে মা। রয়েছে, দেখো কোনো সামনে সাপ-টাপ এই নেই। দেখো এখানে সামনেই একটা সাপ নেই রে আছে। মা। নেই দেখতে পাচ্ছ আমাকে, দেখো এ তুই দেখো কি সামনেই বলছিস সৌমা? রয়েছে। আবার তুই সাপ দেখতে পাচ্ছিস? খারাপ মনে করবেন না মা, এ ফালতু ফালতু চেঁচাচ্ছে। এই সাপে ভয় পায় তো, তাই জন্যই সারাক্ষণ সাপ সাপ বলে চেঁচায়। সামনেই এই তো পূজারীজি, একে শহরে নিয়ে যান আর কোনো ভালো সাইকিয়াট্রিস্টকে দেখান। বাবা বড় মাও সেটাই বলেছিল আমাকে। কালকে আমি শহরে নিয়ে যাব একে। আসি তাহলে, চল চল রে মা, চল। বাবারে, কি হবে এখন? এর সত্যিকারই মাথাটা খারাপ মনে হচ্ছে। একে স্কিজোফ্রেনিয়া বলে দিদি। স্কিজোফ্রেনিয়া মানে? এটা একটা মানসিক রোগ, কোনো বস্তুর হওয়া বা না হওয়া, কিন্তু তাও ওকে ইমাজিন করা, এইসব ওর লক্ষণ হয়। যাই কিছু হোক, এটা তো সাইকোর কেস। বেচারা মেয়েটা, আমার আশা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ওম ব্লিং ক্লিং চামুন্ডায় বিচ্ছে স্বাহা। 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 এই কে রে, কে তুই? রাজেন গুপ্তর সাথে লাগতে এসো না, শেষ হয়ে যাবে। কি ভাবিস তুই? কিরে, আমার পথে আসিস না, নাহলে শেষ হয়ে যাবি। এই জঙ্গলে কি করছিস তুই? কিরে, তুই এখানে কি করছিস বল? তুই বাচ্চাদের ধরে নিয়ে যাস না? জঙ্গলি সাপ যদি আমি ধরি তাতে তোর কি যায় আসছে? হ্যাঁ, এই তুই সাপ ধরিস না, বাচ্চাদের ধরে নিয়ে যাস? হ্যাঁ? এই এই, হ্যাঁ, তোকে না আমি ছাড়বো না, জানিস তো? তোকে শেষ করে দেবো আমি। আগেই বলেছিলাম আমার সাথে লাগবি না। তোকে না আমি, দেখ আমি কি করি। ওই না, ছাড়বো না তোকে, আমি ছাড়বো না। তোকে না, তুই আজকে আমার হাত থেকে বেঁচে পালাতে পারবি না। তোকে আজকে শেষ করে দেবো, আজকে তোর জীবনের শেষ দিন। ছাড়বই না। পালিয়ে কোথায় যাবি? দেখ 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 কেমন লাগে, দেখ। মারবি তুই? হ্যাঁ, মারবি? তোকে আমি ছাড়বো না, দাঁড়া। দেখ